নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আপনাদের সামনে জ্যোতিষের কিছু বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, বহু ক্লায়েন্ট চেম্বারে আসেন জ্যোতিষীকে দেখানোর জন্য। কেননা কারোর বিবাহ হচ্ছে না, কারোর কর্মে বাধা, কারোর সন্তান হচ্ছে না, এইসব কারণে আসেন। এবার দেখুন, মানুষের শরীরে রোগ হয়, রোগের জন্য মানুষ কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। আমার মনে হয় যে এই যে শরীরের রোগের জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, এই যে লোকের কর্ম হচ্ছে না, লোকের বিদ্যায় বাধা, বিবাহে বাধা, তারা তো ডাক্তারের কাছে যেতে পারে। কেন ডাক্তারের কাছে যায় না? তারা জ্যোতিষীর কাছে আসে। তেমনি অসুখ করলে যেমন ডাক্তারের কাছে যায়, অসুখটাও কিন্তু জ্যোতিষে আমরা বলতে পারি কেন হয়েছে, কি কারণে হয়েছে, এবং কোন অঙ্গে, শরীরের কোন কালপুরুষের কোন অঙ্গে তার রোগটা হয়েছে, এটা কিন্তু আমরা জ্যোতিষেও বলতে পারি। এবার আমি আসছি যে জ্যোতিষে আমরা একজন ক্লায়েন্টের বিদ্যায় বাধা আসছে কি বিবাহে বাধা আসছে, তাকে আমরা বিভিন্ন রকম রত্ন দিয়ে থাকি। অনেকেরই প্রশ্ন যে আমার বিবাহে বাধা, ওই একটা রত্ন একটা পড়লাম, তাহলে কি বিবাহে বাধাটা কেটে যাবে? রত্ন কিভাবে কাজ করছে এটা নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না। যে আমার কেউ কোনো অ্যাস্ট্রোলজি একটা পোকরাজ দিল, কেউ পান্না দিল, কেউ একটা চুনি দিল, এই ওইটুকুনি চুনি একটা আঙুলে পড়লে আমার কি হবে? রত্নটার কাজ কি? রত্নটা এলো কিভাবে? দেখুন, আমাদের যে মহাকাশে প্রচুর গ্রহ নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাদের মধ্যে দিয়ে নানান রকম কসমিক রে বেরোচ্ছে। আর এই যে গ্রহ নক্ষত্রগুলো যে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে, তাদের কিন্তু রশ্মির আসল উৎস কিন্তু সূর্য। সূর্য থেকেই সবাই আলো নিচ্ছে, নিয়ে তারা আবার সেই আলোটাকে প্রতিফলিত করে পাঠাচ্ছে। এই যে কসমিক রে, এর কিছু কিছু শুভ আছে, কিছু কিছু অশুভ কসমিক রে আছে। এই শুভ কল্যাণ রশ্মি সেটা আমাদের প্রকৃতির গর্ভে যেসব পাথর রয়েছে তার মধ্যে এফেক্ট করে, ঠিক আছে? এবং সেই পাথরগুলো যখন আমরা মনুষ্য শরীরে ইনজেক্ট করি, তখন তাদের দৈহিক, মানসিক, সাংসারিক, অর্থনৈতিক, সামাজিক সব ধরনের জটিল সমস্যা আমরা সমাধান করতে পারি। কারণ সেই কল্যাণ রশ্মিটা ওই প্রকৃতির মধ্যেই তৈরি, ওই পাথরটার মধ্যে আছে। কিছু উদ্ভিদের মধ্যেও থাকে, যেমন আমরা বলি বৃহস্পতি আপনার খারাপ, আপনি বামনটি পড়ুন, কারণ সেই উদ্ভিদটাও ওই প্রকৃতির গর্ভ থেকেই তৈরি হচ্ছে। উদ্ভিদটা মানে প্রকৃতির গর্ভের মধ্যেই সব কিছু রয়েছে। এবার এই যে সূর্যের যে রশ্মি, এর আমরা দেখেছি রামধনু দেখেছি, রামধনুতে কি আছে? 7টা রং থাকে। এই 7টা রং মানে 7 ধরনের রশ্মি বা কসমিক রে রয়েছে। এই যে সূর্যের 7টা রশ্মি, তার মধ্যে সূর্যের 7টা রশ্মি আমাদের দেখবেন 7টা দিন, 7 দিন বলি, এরকম দেখবেন 7টা সুর, আমাদের 7টা শরীরে চক্র আছে। এই সবই কিন্তু সূর্যের 7টা রঙের উপর ডিপেন্ড করে চলছে। আমাদের সেই 7টা রং, এই রংকে কিন্তু আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। 3টে ভাগ হলো বায়ু, পিত্ত এবং কফ। এটাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রে বলে ত্রিদশা। প্রথম হচ্ছে ফায়ার এলিমেন্টস, এর ভেতর রাখা আছে রবি আর মঙ্গলকে, ঠিক আছে? এই 3টে ভাগ যে বলা হয়েছে,
বায়ু, পিত্ত, কফ। ওয়াটার এলিমেন্টস, এর মধ্যে রয়েছে চন্দ্র, বুধ, শুক্র। থার্ড হচ্ছে এয়ার এলিমেন্টস, যার মধ্যে রয়েছে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। এর এইগুলোর আবার এক একটা করে রং আছে, যে গ্রহগুলো বললাম। যেমন রবির রং লাল, চন্দ্রের কমলা, মঙ্গলের হলুদ, বুধের সবুজ, বৃহস্পতির নীল, শুক্রের গাঢ় নীল, শনির বেগুনি, রাহু লোহিত মিশ্রিত বেগুনি এবং কেতু ইনফ্রারেড। এবার আমরা যেগুলো বললাম এটা তিনটে দশা, মানে ত্রিদশা। এবার পঞ্চভূত আছে, মানে 5 এলিমেন্টস আছে। এই ত্রিদশা আর এই 5 এলিমেন্টস নিয়ে পুরো পৃথিবী গঠিত। পুরো জীব জন্তু, উদ্ভিদ, আমরা মানুষ, সব কিছু কিন্তু এই তিনটে দশা আর 5টা এলিমেন্টস নিয়ে গঠিত। এই 5টা এলিমেন্ট কি? এই 5টা এলিমেন্ট হচ্ছে ক্ষিতি, তেজ, অপ, মরুত এবং বোম। ক্ষিতি কি? ক্ষিতি হচ্ছে হলুদ রশ্মি, অর্থাৎ মঙ্গল। তেজ কি? তেজ হচ্ছে লাল রশ্মি, অর্থাৎ রবি। অপ হচ্ছে কমলা, সবুজ, গাঢ় নীল রশ্মি। মরুত হচ্ছে বেগুনি রশ্মি, অর্থাৎ শনি। বোম হচ্ছে নীল অথবা বৃহস্পতি। এইভাবে 5টা এলিমেন্ট আছে। মরুত আর বোমের মধ্যে পার্থক্য হলো, মরুত হচ্ছে ইথার আর বোম অর্থাৎ আকাশ তত্ত্ব। আর এর সব কিছুর সৃষ্টির মূল হচ্ছে রবি, কারণ রবি থেকেই সব রশ্মিগুলো বেরিয়েছে। এবার আমরা আসছি যে যে কথাগুলো বলা যায়, আমাদের যেমন 7টা রয়েছে, চক্র আছে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। এই চক্রগুলোরও আবার একটা করে রং আছে। মূলাধার চক্র হলুদ বর্ণ, স্বাধিষ্ঠান চক্র কমলা বর্ণ, মণিপুর চক্র লোহিত বর্ণ, অনাহত চক্র বেগুনি, বিশুদ্ধ চক্র যেটা আমাদের কণ্ঠনালীর কাছে থাকে এটাকে বলে গাঢ় নীল, আজ্ঞা চক্র হচ্ছে বৃহস্পতি, রং নীল, সহস্রার চক্র সবুজ। এই যে চক্রগুলো দেখলেন, আমাদের 7টা চক্র পেয়ে গেলাম। এবার আসছে দেখুন, আমাদের যে গান করা হয় সেখানে দেখবেন 7টা সুর আছে, সা রে গা মা পা ধা নি। এই সা হচ্ছে লাল বর্ণ অর্থাৎ রবি, রে হচ্ছে চন্দ্র অর্থাৎ কমলা, গা হচ্ছে হলুদ অর্থাৎ মঙ্গল, মা হচ্ছে সবুজ অর্থাৎ বুধ, পা হচ্ছে নীল অথবা অর্থাৎ বৃহস্পতি, ধা হচ্ছে গাঢ় নীল অর্থাৎ শুক্র, নি হচ্ছে বেগুনি অর্থাৎ শনি। এবার আমি আপনাদের বলছি, ধরুন আমরা কোনো দুঃখের গান যখন শুরু করছি, তখন হারমোনিয়ামে আমরা কিন্তু নি দিয়ে শুরু করি। নি, নি পর্দা দিয়ে। নি মানে হচ্ছে শনি, নি মানে দুঃখের গান। নি আমাদের শরীরে যখন চক্রগুলোকে বিচার করছি, নি হচ্ছে অনাহত চক্র, এই জায়গাটা পড়ছে। অর্থাৎ দুঃখের গান নি দিয়ে করছি, সেটা হচ্ছে শনি। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গাটা হচ্ছে এই জায়গাটা শনি, অনাহত চক্র। অর্থাৎ দুঃখ পেলে দেখবেন আমাদের এখানে গ্যাস অম্বলের প্রবলেম হয়, আমাদের বদহজম হয়, হজম হতে চায় না। আবার দেখবেন কাম ভাব দেয় হচ্ছে শুক্র, সেই জন্য কাম ভাবের পর্দা হচ্ছে ধা, ধা দিয়ে আমরা সেই গানগুলো করি। ধা মানে কি? শুক্র, রং কি? গাঢ় নীল। এবার হচ্ছে পা, পা দিয়ে দেখবেন আনন্দবর্ধক গান করা হয়, যে গানগুলো প্রচুর আনন্দ পাওয়া যায়।
আনন্দবর্ধক গান হচ্ছে পা, পা হচ্ছে নীল বর্ণ, যার সময় হচ্ছে বসন্তকাল, আনন্দের কাল। এই রাগে আমরা পঞ্চমের ব্যবহার করি। দেখবেন আমাদের সুরকার আর.ডি. বর্মন, যাকে বলা হয় পঞ্চমদা, এবং তিনি যত গান সুর দিয়েছেন সব গান আনন্দবর্ধক। এখান থেকেই ওনার নামটা পঞ্চম দেওয়া হয়েছিল। দেখবেন বসন্তের কোকিল ডাকে পঞ্চম সুরের অনেকেই বলে। মধ্যম বা মা এর রং হচ্ছে সবুজ। ইনি হলেন ভূমি, মানে আমরা দেশের ভূমি সংক্রান্ত দেশাত্মবোধক যেসব গানগুলো গাই, দেখবেন সেগুলো আমরা মা দিয়ে গাই। যত ভক্তি রসের গান সেগুলোও কিন্তু আমরা মা দিয়ে গাই। আবার যেগুলো দেশাত্মবোধক শক্তি রসের উৎস, সেগুলো গান্ধারের রং হলুদ, ঠিক আছে। আবার রে দিয়ে কমলা রশ্মি, রে হচ্ছে কমলা রশ্মি, সেগুলো দিয়ে আমরা ভাবাবেগের গানগুলো গাই। রে চন্দ্র, কমলা, চন্দ্র আমাদের ভাবনা চিন্তা, এগুলো চন্দ্র থেকে আসে, সেগুলো ওইভাবে গাই আমরা। তার মানে দেখা যাচ্ছে সূর্যের 7টা রঙের সাথে আমাদের দেহের 7টা চক্র, আমাদের 7টা দিন, 7 সুর, সমস্ত একটা মেলবন্ধন রয়েছে। এবং এই যে আমাদের প্রকৃতির ভূমির মধ্যে যে ন্যাচারাল পাথরগুলো রয়েছে, এখানে এই সূর্যের 7টা রং বা বিভিন্ন শুভ গ্রহ নক্ষত্র, তাদের যে কসমিক রে, সেগুলো এই পাথরের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। যখনই আমরা দেখি যে আপনার কোনো একখানা গ্রহের যে লাইট, মানে কসমিক রেটা আপনার শরীরে কম পরিমাণে আছে, যার জন্য আপনি ভুগছেন, তখন আমরা আপনাকে সেই পাথরটা দিই, যাতে আপনার কসমিক রের আপনার শরীরে সেটা বৃদ্ধি পায় এবং সেই প্রবলেমটা থেকে আপনি উদ্ধার পান। আজ এই অবধি, ঠিক আছে, পরে আবার এই নিয়ে আলোচনা করব।